My dear students, how are you? I hope all are well by the grace of Allah in the situation of COVID-19. I am also well. তো প্রতিদিনের মতোই আজকেও তোমাদের অনলাইন ক্লাসে আমি এসেছি। তো তোমাদের সাথে আমি আজকে এক ব্যতিক্রম ধর্মী একটা টপিকস নিয়ে এসেছি। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। তো ওকে স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই জুম অনলাইন ক্লাস। আই এম আবুল কালাম আজাদ, অ্যাসিস্ট্যান্ট টিচার, সতাইপুর ফাজিল মাদ্রাসা, শিখগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। তো ওকে স্টুডেন্টস, let's go to my Zoom online class. So I shall discuss with you about how to write a good paragraph. Now I shall discuss with you how to write a good paragraph, mainly class 8 ইংলিশ গ্রামারের একটা অংশ। তো আমি তোমাদের সাথে আজকে ক্লাস করছি কিভাবে একটা ভালো প্যারাগ্রাফ লিখতে পারি। একটা প্যারাগ্রাফ কি জিনিস, আর বৈশিষ্ট্য কি, কিভাবে লিখতে হয়। তো আশা করি আজকে আমরা এগুলো শিখব এবং তোমরা মনোযোগ সহকারে এগুলো আয়ত্ত করার চেষ্টা করবে। ওকে স্টুডেন্টস, তো হোয়াট ইজ প্যারাগ্রাফ? তো প্যারাগ্রাফটা কি জিনিস আমরা একটু জেনে নিই। এ প্যারাগ্রাফ ইজ এ গ্রুপ অফ এ সেন্টেন্স অ্যাবাউট ওয়ান টপিক। যে কোনো একটা বিষয়ের উপরে এ গ্রুপ অফ সেন্টেন্স কয়েকটা সেন্টেন্স থাকবে। দেয়ার আর 3 পার্ট অফ এ প্যারাগ্রাফ। একটা প্যারাগ্রাফের মেনলি 3টে অংশ থাকে। দেয়ার আর ইন্ট্রোডাকশন, মিডিল অ্যান্ড কনক্লুশন। তো তোমরা প্যারাগ্রাফ কি জিনিস সেটা জানলে। প্যারাগ্রাফ হচ্ছে যে কোনো একটা টপিক্সের গ্রুপ অফ সেন্টেন্স। একটা সেন্টেন্স মিলে একটা প্যারাগ্রাফ হয়। তো মেনলি দেয়ার আর 3 পার্ট অফ এ প্যারাগ্রাফ। আমরা একটা প্যারাগ্রাফের 3টে অংশ জানলাম। নাম্বার 1 ইন্ট্রোডাকশন, নাম্বার 2 মিডল, নাম্বার 3 কনক্লুশন। তো আশা করি তোমরা এগুলো শুনবে। আমি ধারাবাহিকভাবে আলোচনা করব একে একে। তো দেখো, তো লেটস go to the next slide. The parts of a paragraph. Number 1 introduction. The introduction of a paragraph contains a introductory sentence. তাহলে আমরা যেটা ইন্ট্রোডাকশন, একটা প্যারাগ্রাফে যখন ইন্ট্রোডাকশন করব, যখন আমরা একটা প্যারাগ্রাফ শুরু করব, তখন ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, ওই প্যারাগ্রাফ অ্যাবাউট প্যারাগ্রাফ আমাকে লিখতে হবে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। ইট ইজ কল্ড এ টপিক সেন্টেন্স। এটাকে বলা হয় সেন্টেন্সের একটা টপিক। জেনারেলি এ প্যারাগ্রাফ বিগিনস উইথ ইট। সাধারণত এটা দিয়েই প্যারাগ্রাফ শুরু হয়। দি টপিক সেন্টেন্স ইন্ট্রোডিউসেস ইউর টপিক। তার মানে তুমি যে বিষয়ে প্যারাগ্রাফ লিখবে সে বিষয়ের একটা সূচনা আমরা ওই প্যারাগ্রাফ সম্পর্কে আমরা যেন একটা শুরু করতে পারি। ওই প্যারাগ্রাফ সম্পর্কে একটা একটা তথ্য দিতে পারি, ইনফরমেশন দিতে পারি, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার টু রাইট এ গুড টপিক সেন্টেন্স, আমরা কিভাবে একটা ভালো সেন্টেন্স লিখতে পারি ইন্ট্রোডাকশানে। স্টেট দ্য টপিক ক্লিয়ারলি। আমাদের স্থিরভাবে টপিকটা খুব পরিষ্কারভাবে লিখতে হবে। সো দ্যাট যাতে করে দি রিডার ক্যান আন্ডারস্ট্যান্ড, মানে রিডার বুঝতে পারে। মানে খুব ক্লিয়ার হতে হবে, ইন্ট্রোডাকশনটা খুব ক্লিয়ার হতে হবে যেন রিডার খুব সহজেই জানতে পারে হোয়াট ইউ আর গোয়িং টু রাইট অ্যাবাউট। তুমি কি লিখছো, কি সম্পর্কে লিখছো, যেন সহজে সেটা রিডার জানতে পারে। ইউর টপিক সেন্টেন্স শুড বি অ্যাট্রাকটিভ। তোমার টপিক এবং সেন্টেন্সটা হবে আকর্ষণীয়, অবশ্যই আকর্ষণীয় হতে হবে। তো ওকে স্টুডেন্টস, টু রাইট এ গুড টপিক সেন্টেন্স লিখতে হলে তোমাকে দুটা কন্ডিশন মানতে হচ্ছে স্টেট দ্য টপিক ক্লিয়ারলি সো দ্যাট দি রিডার ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর গোয়িং টু রাইট অ্যাবাউট। ওকে, ইউর টপিক সেন্টেন্স শুড বি অ্যাট্রাকটিভ, রাইট? ওকে, তো ওকে স্টুডেন্টস, আমরা ইন্ট্রোডাকশন জানলাম। নেক্সট আমরা যাই the parts of a paragraph. Number 2 middle.
একটা প্যারাগ্রাফের মিডিল অংশ, মধ্য অংশটা আমরা দেখব। দি মিডল অফ এ প্যারাগ্রাফ কন্টেন্টস সাপোর্টিং আইডিয়া, মানে যে প্যারাগ্রাফ সম্পর্কে আমি লিখব, যে টপিক সম্পর্কে আমরা লিখব, তার সাপোর্টিং আইডিয়া, তার তার সাপোর্টে যে সমস্ত ধারণা রয়েছে সে সমস্ত ধারণা অনুযায়ী আমরা এই মিডিলটা লিখব। হিয়ার ইউ ন্যারেট, এক্সপ্লেন অ্যান্ড দ্যাট সাপোর্ট হোয়াট ইউ সেড ইন দ্য ইন্ট্রোডাকশন। তাহলে তুমি কি করবে, এখানে বর্ণনা করবে, ব্যাখ্যা করবে, অ্যান্ড সাপোর্ট, দ্যাট সাপোর্ট, যেটা সাপোর্ট করবে হোয়াট ইউ সেড, তুমি বলছো ইন দ্য ইন্ট্রোডাকশন। তুমি ইন্ট্রোডাকশনে যেটা বলে আসছো, সেটা ন্যারেট করতে হবে, এক্সপ্লেন করতে হবে, অ্যান্ড দ্যাট সাপোর্ট। তো ওকে স্টুডেন্টস, ইট শুড কন্টেন দ্য ডিটেলস অফ ইউর ডেসক্রিপশন। ইট শুড কন্টেন দ্য ডিটেলস, তার মানে মিডিল অংশে যে কোনো বিষয়ের ওপরে ডেসক্রিপশান থাকতে হবে এই মিডিল অংশে। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। টু রাইট দ্য মিডল, তুমি মিডিলটা কীভাবে লিখতে পারো, ন্যারেট এভরিথিং ইউ ওয়ান্ট টু রাইট অ্যাবাউট ইউর টপিক। তোমার টপিক সম্পর্কে বর্ণনা, সব কিছুই তুমি বর্ণনা করতে পারবে, যেটা বর্ণনা করতে চাও সেটাই করবে। ইফ নিডেড ক্লাসিফাই ইউর আইডিয়াজ, যদি প্রয়োজন হয় তুমি তোমার ধারণা বা আইডিয়াকে ক্লাসিফাইড করে নিতে পারো, বিভিন্ন ভাগে ভাগ করে নিতে পারো, ভাগ করে বর্ণনা করতে পারো। সি নাম্বার, পুট দেম ক্লিয়ারলি ওয়ান আফটার অ্যানাদার, পুট দেম ক্লিয়ারলি ওয়ান আফটার অ্যানাদার অ্যান্ড মেক এ লিঙ্ক বিটুইন দেম। তাহলে তাদের পরিষ্কারভাবে রাখতে পারো একটার পর একটা, অ্যান্ড মেক এ লিঙ্ক বিটুইন দেম, এবং একটার সাথে আরেকটা যেন লিঙ্ক থাকে, সেটা তোমাকে করতে হবে। তাহলে ওকে স্টুডেন্টস, তাহলে আমরা একটা প্যারাগ্রাফের মিডিল অংশে কি থাকছে আমাদের, আমরা যে টপিকসটা বা যে প্যারাগ্রাফটা লিখব সেখানে যেটা আমরা ইন্ট্রোডাকশানে প্রথমে একটু বর্ণনা করে আসছি, সেটা এক্সপ্লেন করব, আমরা ন্যারেট করব, বর্ণনা করব। আর মেনলি আমরা যে কন্টেন্টটা লিখবো, যে প্যারাগ্রাফটা লিখবো, সেটার বর্ণনা মিডিল অংশে আমাদের বর্ণনা করতে হবে। To write the middle, narrate everything you want to write about your topic. If needed, classify your ideas, put them clearly one after another and make link between them. তো ওকে স্টুডেন্টস, মিডিল অংশ তোমাকে এভাবে লিখতে হবে। তো ওকে, আমরা সামনের দিকে এগোই। এবার দেখো, টু দি পার্টস অফ এ প্যারাগ্রাফ, নাম্বার 3 কনক্লুশন। আমরা অলরেডি দুটো ব্যাখ্যা করে ফেলেছি, ইন্ট্রোডাকশন, মিডিল এবং লাস্ট নাম্বার কনক্লুশন। দি কনক্লুশন অফ প্যারাগ্রাফ ইজ দ্য লাস্ট পার্ট, এটা একটা প্যারাগ্রাফ শেষ অংশ। হিয়ার ইউ মেক এ ফাইনাল সে অ্যাবাউট ইউর টপিক, মানে চূড়ান্তভাবে একটা সেন্টেন্স তুমি বলে দেবে। টু রাইট এ কনক্লুশন অ্যাবাউট রিপিটিশন অ্যান্ড সাম অফ ইউর আইডিয়াস, যেন রিপিটেশন না হয়। তুমি শেষে সেন্টেন্সটা বা কনক্লুশনে এমন এক ধরনের সেন্টেন্স নিয়ে আসবে যেন তোমার ধারণা বা আইডিয়াটা যেন রিপিটেশন না হয়, রিপিট হয়ে না যায়, এটা তোমাকে মনে রাখতে হবে। তো ওকে স্টুডেন্টস, আমরা একে একে দি পার্টস অফ এ প্যারাগ্রাফ জানলাম। নাম্বার 1 ইন্ট্রোডাকশন, নাম্বার 2 মিডল, নাম্বার 3 কনক্লুশন। রাইট, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো ওকে স্টুডেন্টস, এবার below is a sample paragraph with different part about মোবাইল ফোন। তাহলে আমরা নিচে একটা স্যাম্পল প্যারাগ্রাফ দিয়েছি মোবাইল ফোন সম্পর্কে। তো দেখো, মোবাইল ফোন সম্পর্কে আমরা ইন্ট্রোডাকশন কি করতে পারি। আমরা মোবাইল ফোন, যেটা আমরা দৈনন্দিন মোবাইল ফোন ব্যবহার করি, সে সম্পর্কে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে দেওয়া হলো। এখন তোমাকে ইন্ট্রোডাকশন করতে হবে প্যারাগ্রাফের উপর। তো দেখি একটা সুন্দর সেন্টেন্স আমরা দিতে পারি। দি মোবাইল ফোন ইজ এ ইম্পর্টেন্ট ডিভাইস, গুরুত্বপূর্ণ একটা যন্ত্র অফ কমিউনিকেশন, যোগাযোগের জন্য। ইট হেল্প আস টু কমিউনিকেট, এটা আমাদের কি করে, যোগাযোগ করতে সাহায্য করে উইথ আদার্স, অপরের সাথে, ইন দ্য শর্টেস্ট পসিবল টাইম, খুব কম সম্ভব সময়ের মধ্যে।
তাহলে দেখো আমরা একটা মোবাইল ফোন সম্পর্কে কিন্তু মূল কথাটি আমরা ইন্ট্রোডাকশানে এখানে বলে দিলাম যে এটা একটা ইম্পর্টেন্ট ডিভাইস কমিউনিকেশনের ক্ষেত্রে, আর এটা আমাদের সাহায্য করে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে খুব অল্প সময়ের মধ্যে। তাহলে ওকে স্টুডেন্টস, আমরা ইন্ট্রোডাকশানটা যেটা করলাম সেটা কিন্তু আমরা একটা মোবাইল সম্পর্কে অনেকটা ধারণা পেয়ে গেছি। এই ধারণাটাকে আমাদের এখন বর্ণনা করতে হবে মিডিলে গিয়ে। আশা করি তোমরা এই ইন্ট্রোডাকশানটা বুঝতে পেরেছ। দেখি আমরা দেখো এবার আমরা মিডিল অংশ চলে এলাম। তো মোবাইল ফোন সম্পর্কে আমরা অনেক সেন্টেন্স বলতে পারি যে এটা মোবাইল আমরা সকলে ব্যবহার করি, মোবাইল ফোনটা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি, দামে খুব সস্তা। তারপরে আমরা একে অপরের সাথে খুব সহজে যোগাযোগ করতে পারি, কথোপকথন করতে পারি। শুধু কথোপকথন নাই, আমরা মেসেজ পাঠাতে পারি, ছবি পাঠাতে পারি, ছবি তুলতে পারি, সেলফি তুলতে পারি, এটসেট্রা। আমরা অনেক কিছুই জানি মোবাইল সম্পর্কে। তো আমরা এগুলো এখন বর্ণনা করবো মিডিল অংশে। তাহলে দেখো তোমরা, দি মেন ফ্যাসিলিটি অফ দ্য মোবাইল ফোন ইজ দ্যাট ইউ ক্যান টেক ইট এনিহোয়ার উইথ ইউ। তার মানে দেখো একটা বিশেষ সুবিধা রয়েছে মোবাইল ফোনে, যেটা তুমি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারো। ইট ইজ ভেরি পপুলার ফর মেনি রিজনস। এটা বিভিন্ন কারণে জনপ্রিয়। তো দেখো আমরা এটা ভাগ করে নিয়েছি কোন কোন কারণে জনপ্রিয় আমাদের এই মোবাইল ফোনটা। ফার্স্টলি, ইট ইজ নট ভেরি এক্সপেন্সিভ। তাহলে এটা জনপ্রিয় হয়েছে একটা কারণ আমরা পেলাম, এটা ইট ইজ নট ভেরি এটা খুব দামি নয়, দামি ডিভাইস নয়। সো মোস্ট অফ দি পিপুল ক্যান বাই ইট, সুতরাং অধিকাংশ লোকে এটা কিনতে পারে। সেকেন্ডলি উই ক্যান অলসো ইউজ ইট ফর আদার পারপাস লাইক সেন্ডিং টেক্সট মেসেজ। তাহলে অন্য কারণে আমরা এটা ব্যবহার করি, আমরা মেসেজ সেন্ড করতে পারি, টেকিং ফটোগ্রাফ বা ছবি তুলতে পারি, অ্যান্ড সেলফি তুলতে পারি, স্টোরিং ডাটা জমা রাখতে পারি, এক্সপ্লোরিং ওয়েবসাইটস, আমরা ওয়েবসাইটকে আমরা দেখতে পারি। নাও দি মোবাইল ফোন ইজ ওয়াইডলি ইউজড ফর ইন্টারনেট কমিউনিকেশন। তাহলে বর্তমানে মোবাইল ফোনটা ইন্টারনেট যোগাযোগের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে ব্যাপকভাবে, সেটা আমরা বলতে পারি, মানে ইন্টারনেটের ক্ষেত্রে। তো দেখো আমরা মিডিল অংশে একটা ভাগ করে নিয়েছি। এটা কী কী কারণে সুবিধা আমরা পাচ্ছি, কী কী কাজে ব্যবহার হচ্ছে। তাহলে আমরা যদি একটা টপিক সম্পর্কে ধরনের একটা ধারণা নিয়ে আমরা ভাগ করে নিই, বিভিন্ন পার্টে ভাগ করি, তাহলে আমরা সহজে একটা প্যারাগ্রাফ লিখতে পারবো। তো ওকে স্টুডেন্টস, দি মোবাইল ফোন ইজ ওয়ান্ডারফুল ব্লেসিং অফ মডার্ন কমিউনিকেশন সিস্টেম। তাহলে নিঃসন্দেহে তোমরা বুঝতে পারছো মোবাইল ফোনটা হচ্ছে একটা আশ্চর্যজনক আশীর্বাদ অফ আধুনিক যোগাযোগ সিস্টেমে। তো ওকে স্টুডেন্টস, আমরা মিডিল অংশে আমরা একটা প্যারাগ্রাফের বর্ণনা করে ফেললাম বা ব্যাখ্যা করে ফেললাম। তো ওকে, এবার আমরা কনক্লুশনে আসি। কনক্লুশনে দেখে নাও, উই ক্যান নট ইমেজিন আওয়ার লাইফ উইদাউট ইট। এখন মোবাইলটা এমনই হয়ে গেছে, দেখো কত গুরুত্বপূর্ণ জিনিস হয়ে গেছে। আমরা এক কথাই বলতে পারি, উই ক্যান নট ইমেজিন, আমরা কল্পনা করতে পারি না আমাদের জীবনকে। তাহলে কত গুরুত্ব এখানে দেওয়া হয়েছে, উই ক্যান নট ইমেজিন ফর লাইফ উইদাউট ইট। এটা ছাড়া আমাদের জীবনটাকে কল্পনাই করতে পারি না। তাহলে এখানে আমি একটা কনক্লুশন টেনে দিয়েছি, ফিনিশিং টেনে দিয়েছি। তো ওকে স্টুডেন্টস, তাহলে হাউ টু রাইট এ গুড প্যারাগ্রাফ। I shall use various techniques about to write a good paragraph. তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা একটা প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় আর কয়টা অংশ থাকে, কিভাবে আমরা ভাগ করব, যদি আমরা এই ধরনের একটা আইডিয়া পেয়ে যাই তাহলে সুন্দর একটা প্যারাগ্রাফ লিখতে পারবো। তো ওকে স্টুডেন্টস, দেখো এবার আমি একটু অন্যভাবে বোঝানোর চেষ্টা করেছি। মেন পার্ট অফ এ প্যারাগ্রাফ, দেখো টপিক সেন্টেন্সটা তোমরা লক্ষ্য করো, তারপরে 2 নম্বর সাপোর্টিং সেন্টেন্স আর কনক্লুডিং সেন্টেন্স। তো ওকে স্টুডেন্টস,
দেখে নাও একটু তোমরা, একইভাবে বর্ণনা করা আছে, একটু আলাদাভাবে এগুলা বর্ণনা করা রয়েছে। ইট ইজ দ্য ফার্স্ট সেন্টেন্স ইন দ্য প্যারাগ্রাফ, তাহলে বুঝতে পারছো ইট ইজ দ্য ফার্স্ট সেন্টেন্স অফ এ প্যারাগ্রাফ। তো ওকে স্টুডেন্টস, তাহলে টপিক সেন্টেন্স যেটা আমরা শিখলাম, এই সেন্টেন্সটা একটা প্যারাগ্রাফের এমন একটা সেন্টেন্স হতে হবে যে আমরা ওই প্যারাগ্রাফ সম্পর্কে যেন একটা ইনফরমেশান পেয়ে যাই, সেটাই হচ্ছে টপিক সেন্টেন্স। আর সাপোর্টিং সেন্টেন্স হচ্ছে যে আমরা যে টপিক বা প্যারাগ্রাফ সম্পর্কে লিখব সেটার এক্সপ্লেন আমরা করব সেখানে। আর কনক্লুডিং সেন্টেন্সটা হচ্ছে আমরা এমন একটা সেন্টেন্স কনক্লুশনে দিব যে যে টপিক বা প্যারাগ্রাফটা লিখব সেটার গুরুত্ব বহন করে, এমন একটা আমরা সেন্টেন্স কনক্লুশনে দিব। তো ওকে স্টুডেন্টস, সেভাবে তোমরা একটা প্যারাগ্রাফ, সুন্দর প্যারাগ্রাফ লিখতে পারবে। তো ওকে, ইন দ্য সিচুয়েশন অফ কোভিড-19 তোমরা ঘরেই থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করি। নেক্সট আবার দেখা হবে। থ্যাঙ্কস টু অল, সি ইউ অ্যাগেন।